সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আজ হলো মঙ্গলবার আর এখন কিন্তু ওই 7:30 মতো বাজে। যদিও ঘুম থেকে উঠেছিলাম এই বেশ কিছুক্ষণ হয়েছে। তো দেখো, ওইদিকে বিছানাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, একটু চা করে নিলাম। তো এটির মধ্যে চাটাও খাওয়া হয়ে গেছে। আর তারপর দেখো আবারও রান্নাঘরে এসে এই যে ভাতটা বসিয়ে দেবো আগে, তারপরে বাদবাকি কাজে হাত দেবো। আর এই ভাতটা হয়ে গেলে কিন্তু গ্যাসটা অনেকটা ফাঁকা থাকে, তো তাহলে দুই দিকে দুটো না রান্না বসিয়ে দিলে বেশ ঝটপট করা যায়। আর আজকে জানো তো, শুধু ভাত রান্না করব না, আজকে একটু ফ্রাইড রাইস আর সাথে করব আলুর দম। আজকে যেহেতু মঙ্গলবার আর বেশ কিছু মঙ্গলবার ধরে ওই নিরামিষ খাওয়া হচ্ছে। আমি শ্রী হনুমানজির পুজো করছি। তো বিয়ের আগে কিন্তু আমি হনুমানজির পুজো করতাম আর মঙ্গলবার করে নিরামিষ খেতাম। তো বিয়ের পরে এসে এ বাড়িতে না প্রথম তো করা হয়েছিল, তারপরে সোনামা যখন পেটে এসেছিলো তারপর থেকে তো 5 মাস হয়ে গেলে তো কোনো পূজা আশ্রা করতে নেই, তাই তখন বন্ধ ছিল আপাতত। সোনামা একটু বড় হতেই আবারও পুজো শুরু করেছিলাম, তো তখন শনিবার করে মানা হতো। আর তখন তো একটা মানত ছিল, তো সেটার জন্যই আসলে সংকল্প করেই পুজোটা দিয়েছিলাম, আর সেজন্যই শনিবার করেই পুজোটা করতাম। আর হনুমানজির পুজো না সংকল্প করে যদি করা হয় তাহলে খুব ভালো, জানো তো। আর সেজন্যই আমি সংকল্প করেছিলাম যে 41টা শনিবার আমি পালন করব, তো সেটা করা হয়ে গেছে। আর বেশ কিছুদিন আগে তোমাদের দাদাভাইয়ের ভীষণ শরীর খারাপ ছিল, অনেক ডাক্তার দেখাচ্ছিল, কিছুতেই না শরীর খারাপ ভালোই হচ্ছিল না। প্রায় 3 থেকে 4টে ডাক্তার তো দেখিয়ে নিয়েছিল, তো কিছুতেই সুস্থ হচ্ছিল না, সমস্যা থেকেই ছিল। তারপরে জানো তো, মনে মনে আবারও হনুমানজিকে ডেকেছিলাম, আর হনুমানজি কিন্তু তোমাদের দাদাভাইকে সুস্থ করে দিয়েছে, আর সেটা প্রমাণ আমি পেয়েওছি। তোমাদের সাথে সব কিছু হয়তো বলতে পারলাম না, তো শুধু এইটুকুই জানো, হনুমানজি আমার প্রার্থনা যে শুনেছে সেটা আমি বুঝতে পেরেছিলাম। তাই এবার থেকে ভেবেছি মঙ্গলবার করে নিরামিষ খাবো, যতদিন পর্যন্ত পারবো ততদিন পর্যন্ত পালন করব। আর তোমাদের দাদাভাইও আমার সাথে, জানো তো, নিরামিষ খাচ্ছে মঙ্গলবার করে। এমনিতেও এই বাড়িতে সপ্তাহে 2 দিন করে তো নিরামিষ খাওয়াই হতো, ওই বৃহস্পতিবার আর রবিবার করে, সাথে এখন মঙ্গলবার করেও খাওয়া হচ্ছে আর কি। তো সকলে তো মানে না, ভাসুরা যেহেতু আলাদা থাকে তো ওরা ওদের মতো মানে আর কি, আর আমরা আমাদের মতো, আমরা তো 3 দিনই মানি। পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো আমরা যদি মন থেকে মানি আর পালন করি না, তাহলে ঈশ্বর কিন্তু আমাদের সমস্ত ইচ্ছে আর সমস্ত কথা শুনি। শুধু সেটা মন থেকে আমাদেরকে ডাকতে হবে ঈশ্বরকে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে দেখো ফ্রাইড রাইসটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো একটু নিরামিষ আলুর দমও করে নিলাম। আর আলুর দমটা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে বলো, আর খেতেও জানো তো ভীষণ ভালো হয়েছিল। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে রুটি কিছু করবো না, ভাবছি ফ্রাইড রাইস আর আলুর দমই টিফিনে দিয়ে দেবো, ও দুপুরে লাঞ্চ করে নেবে। তো যাই হোক, এরপরে দেখো কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো এখন এই যে মেলে দিচ্ছি। আর গতদিনের ভিডিওতে আমাকে হামিম মম ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে আমার ভিডিওটা তোমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা তোমার এত ভালো লাগার জন্য। আসলে তোমার দেখার চোখটাই হয়তো খুব ভালো, জানো তো, ওই জন্যই তোমার এত ভালো লেগেছে। আর আমাকে কমেন্ট করেছিলে বৃত্তি লাইফস্টাইল থেকে, অনেক সুন্দর ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য। আর এদিকে দেখো সোনামা কিন্তু এখন গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছে। আজকে কিন্তু গাছের 2টো ফুল ফুটেছিল, তো একটা ঘরে ঠাকুরকে দেবো আর একটা হচ্ছে আমাদের বাইরে মনসা ঠাকুর আছে, তো সেখানেই দেওয়া হবে। আর আমাকে কমেন্ট করেছিলে তৃপ্তি ফ্যামিলি থেকে, অনেক সুন্দর ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য আর আমার পাশে থাকার জন্য। তোমরা এইভাবেই যদি আমাকে ছোট্ট করে হলেও কমেন্ট করো না, তাহলে আমার সত্যি বলছি ভিডিও বানাতে যেমন এনার্জি বেরিয়ে যাবে তেমনি
ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার আর তোমাদের ভিডিওগুলো দেখে আসার। আর সংসারের এই যে যাবতীয় কাজকর্ম সেরে তারপরে ওইদিকে সোনা মায়ের পড়াশোনা, ওকে দেখাশোনা, এই সমস্ত সেরে ভিডিও এডিটিংয়ের কাজ তো থাকেই। তো সব কিছু সেরে আমি যদি একটুও সময় পাই আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখে আসব, কথা দিলাম। আর তোমাদের এরকম কমেন্ট পড়তে আমার এত ভালো লাগে, তোমাদেরকে ধন্যবাদ দেওয়ারও আমার কোনো ভাষা নেই, জানো তো। তোমরা সবাই খুব ভালো থেকো, শুধু এইটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা। তো যাই হোক, এইদিকে দেখো মোটামুটি আজকে কাজকর্মটা সেরে নিয়েছি আর এখন এই যে পুজোয় বসে পড়েছি। তো আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, যেহেতু আজকে না বেশি কিছু ভিডিওটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আর আমার পাশে থেকো। আর এইদিকে দেখো, আমি হনুমানজিকে একটা তুলসীর দল অর্পণ করলাম, কারণ হনুমানজি কিন্তু তুলসীর দল খুবই পছন্দ করেন। আর এদিকে প্রত্যেকটা বাটায় আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, এমনকি গ্লাসেও দিয়ে দিচ্ছি। আর আমি জানো তো ঠাকুর পুজো করার সময় সবার প্রথমেই গণেশজির পায়ে ফুল দিই, তারপরে সব ঠাকুরকে ফুল দিই। এমনকি যখন খেতে দিই তখন কিন্তু এই গণেশজিকে আগে খেতে দিয়ে তারপরে বাদবাকি ঠাকুরদেরকে খেতে দিয়ে থাকি। শুনেছি সব ঠাকুরের পুজোর আগে নাকি গণেশজির পুজো করতে হয়, গণেশজিকে পুজো অর্পণ করতে হয়, তারপরেই নাকি বাদবাকি দেবদেবীর পুজো করতে হয়। তো সেটাই কিন্তু আমি পালন করি। আর আজকে জানো তো একটা কাণ্ড হয়েছে, আমি এখানে একটা গুজিয়া দিয়েছিলাম, ওই যে কৃষ্ণ ঠাকুরের ওখানে একটা ইঁদুর এসেই জানো তো গুজিয়াটা নিয়ে চলে গেছে। একদিন কি হয়েছিল জানো, গণেশ ঠাকুরকে আমি লাড্ডু খেতে দিয়েছিলাম, হনুমানজির আমি পুজো করতাম, তোমাদেরকে বললাম না শনিবার করে, তখন গণেশজিকেও লাড্ডু দিয়েছি, হনুমানজিকেও লাড্ডু দিয়েছি। তো কি হয়েছে, একটা ইঁদুর কোথা থেকে এসে ওই লাড্ডুটা নিয়ে চলে গেছে। আমি যখন হনুমানজির চালিসা পাঠ করছিলাম ঠিক সেই সময় এসে আমার চোখেও পড়ে গেছে, আমি জাস্ট তাকিয়েছি আর দেখি লাড্ডুটা নিয়ে দৌড়। আর গণেশজির বাহন তো ইঁদুর, তাই না? সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম জানো তো। আর আমি ঠাকুরকে এখন যে ধূপ দেখাচ্ছি সেটা কিন্তু আমি বাঁ হাত দিয়ে করছি না, যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে, তো তাই জন্য দেখে মনে হচ্ছে যে আমি বাঁ হাত দিয়ে হয়তো ধূপ দেখাচ্ছি। একদমই না, কিন্তু আমি ডান হাত দিয়েই দেখাচ্ছিলাম। তোমরা আবার ভেবো না কিন্তু যে আমি বাঁ হাত দিয়ে ঠাকুরের পুজো করি, না গো, আমি রাইট হ্যান্ডেডই, আমি সব কাজ ডান হাত দিয়েই করি। তো যাই হোক, এদিকে এখন এই হনুমান চালিসা পাঠ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।